नमस्कार प्रिय दर्शक श्रोता मंडली समाचार त्रिपुरा चैनलेर पक्ष थेके निन शुभेच्छा एवं भालोबासा। आमि डॉक्टर SP गोस्वामी प्रत्येक दिनेर मतो आजकेও आपनादेर सामने हाजिर हयेछि होमिओपैथी औषध निये आलोचना करब, कारण आमि एकजन होमिओपैथी डाक्तार। आसुन आजके किन्तु प्रथमे आमि एमन एकटा औषध निये आजके आलोचना करते जाচ্ছি। आमि जानिয়ে দিচ্ছি যে এই ওষুধটা আমার মনে হয় সত্যি সত্যি আপনাদের খুব কাজে লাগতে পারে। প্রকৃতপক্ষে প্রত্যেকটা ঔষধই হোমিওপ্যাথিতে খুবই কাজের যদি লক্ষণ বুঝে দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো দুরারোগ্য রোগও সেরে যায়। কিন্তু কথা হলো এই লক্ষণগুলো বুঝে সঠিক ওষুধ প্রয়োগ করাটা জানতে হবে, শিখতে হবে, এবং সেটা এতই কঠিন যে সত্যি বলতে কি কয়েক হাজার ঔষধ রয়েছে হোমিওপ্যাথিতে। কোন লক্ষণের সাথে কোন ওষুধটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আর সেটা জানতে গেলে সবগুলো ঔষধ সম্পর্কে আপনাদের জানা দরকার। হ্যাঁ, বই পুস্তকে যেরকম লেখা থাকে, হোমিও অভিধানে যেরকম লেখা থাকে, সেরকম কিন্তু সবগুলো ঔষধ সম্পর্কে আপনার জানতেই হবে। আর সেগুলো যদি প্রত্যেক দিন একটু একটু করে জানতে থাকেন তাহলেই তো হলো। এইভাবে যদি জানতে আপনি 2 বছর 3 বছর যদি আমার ভিডিওগুলো দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কিন্তু ছোটোখাটো একজন ডাক্তার ঘরে বসে হয়ে যেতে পারেন। ঠিক আছে, তাই বলছি আমার ভিডিও যারা দেখছেন এবং যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা টিপে দেবেন, তাহলে দেখবেন প্রত্যেক দিন আমার পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে। এভাবে তিল করে একসময় আপনি অনেক কিছু শিখে যাবেন এবং নিজেকে তো রক্ষা করতে পারবেনই, উপরন্তু আপনার ফ্যামিলিকেও রক্ষা করতে পারবেন। ঠিক আছে, আসুন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই ওষুধটা এত কাজের, আবারও বলছি, আবার রিপিট করছি, এত কাজের, অবশ্যই থাম্বনেইল দেখে নিয়েছেন, এত কাজের যে আমার মনে হয় এটা আপনাদের জন্য একটা বিরাট আশীর্বাদ আজকের ভিডিওটা। আসুন প্রথমে নাম বলে দিচ্ছি ঔষধটার, তারপরে তার গুণাবলী আমি আলোচনা করব। আজকের ঔষধের নাম হচ্ছে কেলিহাইড্রিওডিকাম। কেলিহাইড্রো বলা হয় সংক্ষেপে, এটা পুরো উচ্চারণ হচ্ছে কেলিহাইড্রিওডিকাম। কেলিহাইড্রো। এই কেলিহাইড্রো যে কত রোগে কাজ করে আপনার শুনলে অবাক হয়ে যাবেন। এবং কত রোগে নয়, সত্যি কথা বলতে কি 2-4টা রোগেই কাজ করে, কিন্তু যেগুলো করে সেগুলো চিন্তার বাইরে। অর্থাৎ কিনা অনেক লোক কিন্তু এই অসুস্থ অবস্থায় এই রোগের লক্ষণগুলো দিয়ে বলতে গেলে মরতে বসেন, কিন্তু এই ওষুধটার দ্বারা একদম সুস্থ হয়ে যেতে পারেন। আসুন একটা করে রোগ লক্ষণ কিন্তু আমি আলোচনা করে নিচ্ছি কি কাজে কেলিহাইড্রো ব্যবহার করা হয়। ঠিক আছে, প্রথমেই যেটা বলবো, সর্দি। একটু ঠান্ডা লেগে অনেক মানুষের কিন্তু সর্দি হয়ে যায়। আচ্ছা, সর্দির জন্য কিন্তু আমি প্রচুর ওষুধ বলেছি, যেমন একেবারে কমন অ্যাকোনাইট রয়েছে, ব্রায়োনিয়া রয়েছে, এগুলো একেবারেই কমন, অর্থাৎ কিনা এগুলোতেই সেরে যায়। কিন্তু মনে করুন এই ব্রায়োনিয়া খেলেও কমছে না কাশিটা, সর্দিটাও কমছে না, বারবার হাঁচি হচ্ছে, বারবার এমনকি ক্রনিক হয়ে গেছে অনেক দিন ধরে। আর সেই সর্দির পরে প্রচণ্ড মাথা ব্যথা এবং তার সাথে কি বলবো সিরিয়াসলি কাশিও এসে গেছে, কাশি। তারপরে দেখুন এই কাশির থেকে ধীরে দেখা গেল বুকে ব্যথা, নিউমোনিয়ার মতো অবস্থা, অর্থাৎ টিবি রোগীর মতো সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা বা সেই বাচ্চাটার দেখেন আর কোনোভাবেই কাশিটা আর যাচ্ছে না। 1 মাস থেকেই কাশি, 2 মাস থেকেই কাশি, বা 2 দিন কম তাহলে আবার কাশি। ওষুধ খেতে সেই ব্যক্তি, যার এই কাশি হয়েছে, যার এই সর্দি হয়েছে, অনেক সময় চিন্তায় পড়ে যান। অ্যালোপ্যাথি ডাক্তাররা ক্যালসিয়াম দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, সবই দেওয়া হয়েছে, তারপরে দেখা যাচ্ছে কাশিটা আর যাচ্ছে না। ঠিক আছে, এরকম ক্ষেত্রে কিন্তু কেলিহাইড্রো কি বলবো অমৃত, যাকে বলে অমৃত, অর্থাৎ এটা দিয়ে কিন্তু আপনি একদম মুক্ত হয়ে যাবেন। এর সাথে যে জিনিসটা সেটা হচ্ছে আরও মারাত্মক। বলবেন কি, বাত রোগেরও কিন্তু প্রচণ্ড ভালো একটা ওষুধ হচ্ছে কেলিহাইড্রো। সায়াটিকা, ওই যে বাঁ দিকের উরুতে ব্যথা, কোমরে ব্যথা, সায়াটিকা এটা তো কাজ করে। আবার ডান দিকেরও হাঁটু ব্যথা, হাঁটু ফুলা, প্রচণ্ড যন্ত্রণা, এবং রাত্রে ঘুমালে কিন্তু প্রচণ্ড ব্যথা হয় বাতের, অনেকে খুঁড়িয়ে চলেন, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু কেলিহাইড্রো। এই জন্যই বলছি এই ওষুধটা সম্পর্কে আজকে আমি পাবলিশ না করে পারলাম না, কারণ এটা আমার খুব আনন্দ লাগছে আজকে যে এই ওষুধটা সম্পর্কে আপনাদের জানাতে পারছি। আমি জানি আপনারা অনেকেই কিন্তু এ ধরনের রোগে ভুগছেন, হাঁটু ব্যথা, সায়াটিকা,
এগুলো তো সবাই ভুগছেন, কারণ আমার কাছে প্রচুর ফোন কল আসছে, তো আমি জানতে পারি যে এই রোগটাতে ম্যাক্সিমাম লোক এই বাতের রোগ থেকে প্রচুর লোক কিন্তু ভুগছেন। তাই আমার মনে হয় এই কেলি হাইড্রো, হ্যাঁ, এই কেলি হাইড্রোটা তাদের জন্য একেবারে উত্তম একটা ঔষধ। উত্তম। অনেক ঔষধ তো খেয়েছেন, কেলি হাইড্রো কিন্তু লাস্ট খেয়ে দেখবেন। এটার কোনো ফলাফল যদি না পান আমাকে জানাবেন, আমি 100% শিওর। কেন কি আমার ক্লিনিকে যারা আসেন কেলি হাইড্রো আমি প্রচুর দিয়েছি এবং অদ্ভুত রেজাল্ট। এই জন্যে আমি বলছি হাঁটুতে যাদের বাতের ব্যথা আছে, ডান হাঁটুতেই বলুন আর বাঁ হাতে বলুন, আবার কোমরে ব্যথা, অর্থাৎ সায়াটিকার এটা বোধহয় একেবারে উত্তম ঔষধ। সায়াটিকা বাত ডান দিকে, মানে দুটোতেই সে কাজ করতে পারে, কি ডান কি বাঁ, বুঝতে পারছেন? এই জন্যই আমি বলি যে কেলি হাইড্রোটা একটা মারাত্মক শক্তিশালী ঔষধ। এর সাথে দেখুন এই বাতের সাথে অনেক লোকের কিন্তু কাশি টাশি আছে। আচ্ছা, প্রাসঙ্গিক ক্রমে আমি বলে রাখছি, এটা সত্যি সত্যি একটু যাদের বয়স হয়েছে 40, 50, 60, 70, হ্যাঁ, তাদের জন্যে আর কি বলবো, অমৃত ছাড়া কিছু নয়। কারণ এই বয়সে লাংসটাও দুর্বল থাকে, প্লুরিসি, নিউমোনিয়া, বুকে ব্যথা, কফ, কাশি, অল্পতে ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে যাওয়া, এই সময়টাতে কিন্তু হয় বেশি, কারণ শরীরে অনেক ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, ক্যালসিয়াম ঘাটতি থাকে, প্রোটিন ঘাটতি থাকে, লিভারটাও পুরোপুরি কাজ করতে না পারায় ভিটামিন এগুলো মেনটেন করতে পারে না, মিনারেলসের অভাব পড়ে যায়। এই জন্যে দেহ তখন কী বলবো, মানে তার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে ফেলে। আর সেই সময়ে এই কেলি হাইড্রো কিন্তু প্রচণ্ড মারাত্মক শক্তিশালী একটা ঔষধ। যদি খান আপনি দেখবেন এই রোগগুলো থেকে মুক্তি পাবেন। তাহলে সেই রোগগুলো কী কী, একটা তো আমি বলে দিলাম, অল্প ঠান্ডা লেগে সর্দি হয়ে যাওয়া, তারপরে কাশি, অনবরত কাশি, কাশি এত বেশি যে কাশি আর কিছুতেই কমে না, কফ সিরাপ এটা ওটা খেয়েও কমছে না, আয়ুর্বেদিক ঔষধ খেয়েও কমছে না, অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক খেয়েও কমছে না, সেখানে কেলি হাইড্রো। ঠিক আছে? আবার ওই যে বললাম বাতের ব্যথা, হাঁটুতে ব্যথা, রাত্রিবেলা ঘুমোলে ব্যথা, হ্যাঁ, চলাফেরা করতে গিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়, মানে পুরোপুরি পাটা ফেলা যায় না, এরকম ক্ষেত্রে কিন্তু কেলি হাইড্রো। তাহলে জেনে গেলেন। দেখুন ছোট ছোট ঔষধ কিন্তু আপনি, এই তো আমি বললাম আপনি কিনে আনুন কেলি হাইড্রো কিনুন, যদি এই সিমটমগুলো থাকে কিনে আনুন, আমার সঙ্গে কথা না বললেও চলবে, আপনি কিনে আনুন, কালি কিনে আনুন, মাত্র অল্প টাকার ঔষধ কিনে নেওয়া, কেলি গিয়ে দোকানে বলুন যে কেলি হাইড্রো দিন, আসুন, এরপরে 2 ফুটা করে দিনে 2বার 3বার করে খান, বেশি নয়, 5-7 দিন খান না, খেয়ে দেখুন সত্যি সত্যি আমার কথা সত্যি কিনা। হ্যাঁ, আমি নিজে আমার ক্লিনিকে অনেক রোগীকে দিয়েছি এবং দেখেছি এটার রেজাল্ট কী। তাই আমি একদম কি বলবো, আমি প্রশংসা করে বলছি যে হোমিওপ্যাথি ঔষধ সত্যি এটা একটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু নয়। যারা দীর্ঘদিন টাকা পয়সা নষ্ট করেছেন, হতাশ হয়ে গেছেন, চিকিৎসা করে করে হতাশ হয়ে গেছেন, প্রচুর টাকা খুইয়েছেন, কোনোভাবে কমছে না, আর রোগের এই কষ্ট আর সহ্যও করা যাচ্ছে না, কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি কি বলবো, ঈশ্বরের আশীর্বাদের মতোই, হ্যাঁ, আপনাকে 2 ফুটা 1 ফুটা ঔষধে যেন একটা নতুন জীবন দিয়ে দিতে পারে। এই জন্যে আমি আশা করব যে আমার এই ভিডিওগুলো কিন্তু সত্যি সত্যি খুব কাজের। আপনারা শুধু দেখুন, বুঝুন এবং সেগুলোকে ফলো করুন, তাহলেই আপনাদের জীবনটা সুন্দর হবে, সবার স্বাস্থ্য রক্ষা হবে এবং আপনি নিজেকে অন্তত আপনার যতদিন আয়ু আছে ততদিন আপনি সুস্থ রাখতে পারবেন। কত আর ডাক্তারের উপরে নির্ভরশীল হবেন? হ্যাঁ, সব ডাক্তার কিন্তু সঠিক চিকিৎসাও করতে পারেন না, টাকাটাই যায়। সুতরাং নিজে নিজে বুঝে অল্প স্বল্প করে, আর এটাতে রিস্ক তো কিছু নেই, কোনো রিস্ক নেই। এই 2 ফুটা ঔষধ আপনার যদি হাঁটু ব্যথা থাকে নির্দ্বিধায় খেতে পারেন, কোনো সাইড এফেক্ট হবে না। এজন্যই আমি সবসময় বড় গলা বলছি যে আপনারা আমার পরামর্শ মতো ওষুধটা কিনে আনবেন, খাবেন। ঠিক আছে? ডিসক্রিপশনে আমি খাওয়ার নিয়মটাও লিখে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন এবং আমি আশা করব আপনারা এভাবে আমার ভিডিওগুলো দেখে নিজেকে রক্ষা করবেন। ঠিক আছে? আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসবো, দেখবেন মন দিয়ে, পজ করবেন না, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্ত, আগামীকালকের জন্য বিদায় চাইব। নমস্কার, ধন্যবাদ।